72 থেকে 24 এদেশের মানুষের আত্মদান, ত্যাগ, কোরবানি, শাহাদাতের মর্যাদাকে দিল্লির কাছে বিক্রি করার ইতিহাস, এদেশের মানুষের স্বাধীনতার ইচ্ছা এবং অভিপ্রায়কে দিল্লির দাসত্বের শৃঙ্খলে বন্দী করে রাখবার ইতিহাস। এরপরে 24 সাল গেল, বাংলার দামাল ছেলেরা জেগে উঠল। প্রতিটি জনপদ থেকে তরুণ যুব ছাত্র জনতা তারা অধিকার আদায়ের জন্য রাজপথে নামল, আন্দোলন সংগ্রামে তারা ডাক দিল। তারা বলল, কোটা নয়, মেধার ভিত্তিতে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা দিল্লির গোলামি নয়, আমরা ঢাকার উত্থান দেখতে চাই। এই ছাত্র জনতাকে সেই ফ্যাসিবাদের নেত্রী রাজাকারের নাতি পুতি আর রাজাকারের বাচ্চা বলে গাড়ি দিল। আমার 4 কোটি ছাত্র জনতা বলল, অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয়, দেশের উন্নতি চাইলেই যদি রাজাকার শুনতে হয়, মেধা ভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ে তুলবার দাবি উত্থাপন করলে যদি আমাদেরকে রাজাকার বলা হয়, বাংলার 4 কোটি ছাত্র জনতা, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল ছাত্র জনতা গোটা বাংলাদেশে আওয়াজ তুলল, আমি কে তুমি কে। যদি বাংলাদেশকে ভালোবাসলে রাজাকার বলবা, আমরা সবাই রাজাকার। ছাত্র জনতার এই স্লোগান যেদিন উঠেছিল, সেদিনই ফ্যাসিবাদী জুলুমতন্ত্রের ইতিহাসের ভিন্ন রাজনৈতিক নেত্রী যুগের নেভি ফেরাউনের কফিনের মধ্যে সর্বশেষ ব্রেক ঢুকে গিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 24 জুলাই বিপ্লব, এই বিপ্লবের ভিত রচিত হয়েছিল 2013 সালের শাপলা চত্বরের 5 মে। নবীপ্রেমিক তৌহিদি জনতা বুকের রক্ত দিয়ে সর্বপ্রথম ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এদেশের আলেম সমাজ। তারা রক্ত দিয়ে বিপ্লবের ভিত তৈরি করেছিল, রক্ত দিয়ে বিপ্লবের মঞ্চ তৈরি করেছিল। 2021 সালে আমরা রক্ত দিয়েছি। আমরা 2021 সালে